এখানে থাকা এই লোকটি জাদুই গাছের ভেতরে ঢুকে যায় আর সেটার ভেতর থেকে অনেক সোনাদানা বের করে নিয়ে আসে। আর এই গাছের রহস্য কাউকে জানানো যাবে না, এখান থেকে সব টাকা আমি নিয়ে গিয়ে বড়লোক হয়ে যাব। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে সিংহের হাত থেকে বাঁচাও। এরপর জাদুই গাছ তাকেও তার ভেতরে ঢুকে নেয়। আরে আমি এই গাছের ভেতরে কিভাবে ঢুকে গেলাম? এই যে ভয় পেও না, আমি হলাম জাদুই গাছ, তুমি আমাকে পানি খেতে দাও, তাহলে তোমার ইচ্ছা পূরণ করব। এরপর তো সে তাড়াতাড়ি করে গিয়ে পানি নিয়ে আসে এবং জাদুই গাছকে খেতে দেয়। এই যে আমি তোমাকে পানি দিয়েছি, এবার তুমি আমার ইচ্ছা পূরণ করো। আচ্ছা, তোর হাত দিয়ে যেটা ইচ্ছা আমার ভেতর থেকে নিয়ে নে। এরপর সে গাছের ভেতর থেকে অনেক টাকা বের করে। এই যে মানুষ শোনো, আমাকে এক বালতির বেশি পানি দিলে আমি কিন্তু মারা যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে আসবো ইচ্ছা পূরণ করতে। এরপর সেখানে থাকা লোভী মানুষ এটা দেখে ফেলে আর সে লোভের কারণে গাছের গোড়াতে পানি দিতেই থাকে। আর আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কিছু করার দরকার নেই। এই যে জাদুই গাছ, আমি তোকে অনেক পানি দিয়েছি, এবার তুই আমার ইচ্ছা পূরণ কর। হারামখোর, তোর লোভের কারণে আমি মারা গেছি আর এখন আমার ভিতরে কোনো শক্তি নেই যে তোর ইচ্ছা পূরণ করব। তার মানে আমি লোভে পড়ে সবকিছু হারালাম।